শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় আমি স্নান টান সেরে নিয়েছি। আর তার আগে মেয়ে স্কুলে যাবে বললো, তার আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। ও এখন আর মেয়ে স্কুলে যাবে, ভাত সেদ্ধ ভাত খেয়ে যাবে। মাছওয়ালা এলো, চলুন যাই মাছ নিয়ে আসি। মাছওয়ালা কি মাছ নিয়ে এসছে, তো মেয়ে সেদ্ধ ভাতই খেয়ে যাবে। আমরাও স্কুলে যেতাম সেদ্ধ ভাত খেয়ে। কী হয় বলুন তো, আমরা সেই 3টার সময় খাই, এখন সেই রান্নাবান্না আবার একবার করবো, আবার তখন একবার করবো। সেই জন্য মেয়ে বললো, মা তুমি সেদ্ধ ভাতই করে দাও। তো আমরাও স্কুলে যেতাম, সেদ্ধ ভাতই খেয়ে যেতাম। আর গরম গরম ভাতের সঙ্গে সেদ্ধ ভাত, আর তার সঙ্গে একটু গাওয়া ঘি, লেবু হলে কি সুন্দর জমে বলুন তো, দারুণ খাওয়া হয় না? তো আমরাও খেয়ে সেরকম যেতাম স্কুলে। তো মেয়ে বললো, মা সেরকম মেয়েকে গরম গরম ওকে খাইয়ে দিত, যখন স্কুলে যায় না ওকে আমি খাইয়ে দিই। তো অন্য সময় নিজে হাতে খাই, কিন্তু স্কুল যাওয়ার সময় ওকে খাইয়ে দিতে হয়। তো তাড়াহুড়ো করে যায়। তো এখন যাই, আমি মাছটা নিয়ে নিই। তো মাছ নেওয়ার পর পুজোটা করে নেবো, তারপর ওকে খেতে দেবো। তো এটা কি মাছ বলুন তো? এটা সুবর্ণরেখা নদীর ট্যাংরা। তো মাছটার ওয়েট হচ্ছে 550 গ্রাম। তো মাছটা খুবই টেস্টি বলছে। তো ছোটোবেলায় খেয়েছি, হয়তো মনে নেই। তো দেখা যাক, নেওয়া হোক, কী হয়, কেমন টেস্ট হয় দেখা যাক, রান্না করলে বোঝা যাবে। মাছ কেনা হয়ে গেল, এসে একটু ডাঁচড়ে একটু সিঁদুর করে নিলাম। তো চলুন এখন যাই, পুজোটা সেরে নিই। মেঘ করে আছে, বৃষ্টি হলেও হতে পারে। পুজোটা সেরে নিই তাড়াতাড়ি। পুজো দেওয়া আমার হয়ে গেল, এখন চলুন ঘরে যাই। তো পুজো করে এসে মেয়ে তো স্কুলে চলে গেল, ওকে খাবার দিলাম, ও খেয়ে স্কুলে চলে গেল। আর এখন আমি রান্নাও শুরু করে দিয়েছি, টিফিনও করে নিয়েছি আমি। তো মেয়ে যে ভাত করেছিলাম, সে ভাত একটু ছিল, ভাত খেয়েছি, অল্প একটু মুড়ি খেয়েছি, তারপর একটু ভাত খেলাম। তো এখন রান্না শুরু করে দিয়েছি বলতে, ভাতের হাঁড়িটা চাপিয়েছি। আর ওই যে মাছ নিয়েছি, ট্যাংরা মাছ, সুবর্ণরেখার ট্যাংরা। সুবর্ণরেখার মাছ খুব মিষ্টি, জানেন তো? আমাদের বাবার বাড়িতেও সুবর্ণরেখা নদীর পাড়ে। তো পারে না, মানে কাছাকাছি একদমই। তো সেই জন্য নদীর মাছ আমরা প্রচুর খেয়েছি। তো যারা জেলেরা ধরতো আর বাড়ি বাড়ি নিয়ে আসতো বিক্রি করতে, তো বাবার বাড়িতে কিনতো, তো আমরা খেয়েছি, খুব মিষ্টি সুবর্ণরেখা নদীর মাছ। তো এখন আমি রান্না করব ওই ট্যাংরা মাছের ঝাল। তো কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ট্যাংরা মাছটা ধুয়ে রেখেছি এখানে। আর ট্যাংরা মাছটা রান্না করার জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। এই যে রসুনও এইভাবে কুচি করে নিয়েছি, টমেটো এইভাবে শিশির করে কেটে নিয়েছি। আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে সম পরিমাণ নিয়েছি। তো এটাকে আমি শিলনোড়াতে বেটে আনবো। তো এখন যাই, আগে বাটনাটা বেটে নিই, তারপর রান্না শুরু করব। বেটে নিয়ে চলে এসেছি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আঁচ জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব। হলুদ তো দেবো এই রান্নাতে, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাছগুলোতে একটু আমি হলুদ আর লবণ ম্যারিনেট করে নেব। মাছটা আমি কাঁচাই রান্না করব, তো কিভাবে করি দেখতে থাকুন। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে এলো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো।
পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আরও একটু হলুদ লাগবে, আর একটু হলুদ দিয়ে দিই আমি। এক হাতে ফোন ধরেছি, এক হাতে নাড়াচ্ছে, কড়াইটা নড়ছে। মাছটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেওয়ার মতো করলাম, তো 5-7 মিনিট। এবার আমি কি করবো বলুন তো, এই যে চেরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এই যে অবস্থা দেখছেন, এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি। কড়াইটা ছাঁড়াছি দিয়ে না ধরলে নড়ছে কড়াইটা। এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তারপর আমি জল দিয়ে দিই। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো আর একটু জল দেব, মাছটা সেদ্ধ হবে। আর একটুখানি জল দেব। এবার ফুটতে থাকুক, তারপর আঁচটা কমিয়ে দেব। জলটা ফুটছে, এই সময় আমি লবণ দিয়ে দেব। এই যে গ্রেভি একটু থাকবে, তার পরিমাপে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই সময় মিডিয়াম করে দিলাম, এইভাবে ফুটতে থাকুক। চিমনির আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে। অল্প তেল দেবো, বেশি তেল দেবো না। আঁচটা বন্ধ করে দিলাম। মাশরুম আর চিংড়ি ভাজবো, একটু সর্ষে বাটা দিয়ে দেবো। এখন তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় সন্ধ্যেও দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। সবাই টিফিন করছে, চপ এসছে, তো ছেলে মেয়েও টিফিন করছে। আমিও একটু অল্প খাই মুড়ি, তারপর চা খাও। চপ একটু এসছে, এখন একটু অল্প মুড়ি নিয়ে খেয়ে নিই। এই যে চপ, মুড়ি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার জমিয়ে একটু টিফিন করে নিই। ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি খাবো। টিফিন চাটা খেয়ে চলে আসলাম। আর কয়েকটা ড্রেস আমার নিজেরই, এই যে সালোয়ার একটা কুর্তি, এগুলো ধুয়েছিলাম, দিয়ে মার দিয়েছি। এখন আয়রন করে রেখে দেবো, নাহলে সেই জমা থাকে। তো আমার হাজব্যান্ডের প্যান্ট শার্টটা আছে, এখন আয়রন করে নিই। তারপর আমার হাতে রান্না বান্না আছে। এখন সারাদিন একটু বিশ্রাম পাইনি, আজ একটু বিকেলে বিশ্রামতে সময় পাইনি, ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট।